صاد 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 ظا صاد 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 জি, কে পড়ছিলেন? আজনুর যে জি, আজনুর ভাই পড়েন। মিম 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 জের মি মিম মিম জের মি মি মিম একটু মিম জের মিম। মিম মিম জের মি মি নয়, মিম মিম হবে। মিম। মিম মি। হ্যাঁ। মহাশয় মো। ميم মিম। বা আইন জের জবর। বা আইন জবর বা হুম। মিম বা হুম। দাল জের দি হুম। মিম বাদি মিম গুন্না ছেড়ে যাচ্ছে। মিম মিম দ্বারা বা নুনকে মিম দ্বারা, এখানে নুনটা পড়া হলো না কিন্তু, এখানে মিমটা পড়া হয়েছে। ছোট মিম দিয়ে নুনটা মিম দিয়ে পরিবর্তন করা হয়েছে এবং একাধিক পরিমাণ গুণনা করা হয়েছে, তাই তো? তো গুণনাও করতে হ্যাঁ হবে। মিম মিম জের মিম বলে গুণনা করতে হবে। গুণনা মানে আওয়াজটাকে নাকের মধ্যে চেপে ধরে রাখাকে বলা হয় গুণনা। মিম বাদি। মিম বাদি আওয়াজটা নাকের মধ্যে চেপে যাচ্ছে কি? হ্যাঁ ইনশাআল্লাহ যাচ্ছে হ্যাঁ। কিছুটা হলো আছে। আচ্ছা। ওয়াসিম ভাই মাইক খোলেন দেখিন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, পরেরটা পড়েন দেখি। কাবজের কি, হুম। আলিম দাল জবর দা, দাল নয়, র। মিম 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 দু জবর জি, এটা প্রথমে বলেন। কাবজের কি, র আলিফ জবর র। কাবজের কি, র আলিফ জবর র, ক র। ফের বলেন। কাবজের কি, হুম। র আলিফ জবর র, ক র। করা কি করে হচ্ছে? কাবজের কি পড়লেন? কাবজের কি, তা কিটা মনে রাখতে হবে, কষই কিটা মনে রাখতে কি, হবে। কি র, কাবজের কি, র আলিফ জবর র। র আলিফ জবর র, কি র, কি র। কি র। তারপরে মিম মিম ডবল, মিম মিম দুজের মিম, দু হুম। জবর জি, মিম মিম দোজের দু জবর জি, মিম। মিম 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 জের মিম দুজের মিম, মিম। মিম মিম দুজের মিম, মিম। এই মিমটা হবে, এই যে মিমটা হবে এই মিম। মিম মিম মিম। মিম মিম টান ইরা দিচ্ছেন কেন? মিম। মিম টান হবে না। মিম একালিপ গুণনা হবে। গুণনা হবে, টান হবে না। মিম টান মিম হবে না। শুধু মিম বলে আওয়াজটা নাকের মধ্যে মিম ধরে রাখতে হবে। ইরা মিম, ইরমিম। ইরা মিম। তারপরে বা বা জবর বা, হুম। র জবর র, একসঙ্গে বলেন। 12। বা র। বা টান হয়ে যাচ্ছে। ইরা মিম, 12। ইরা মিম বা র, র জবর র। র জবর র, র আ জবর র। দুজের রি, র জবর র, হুম। ব্যাস ওই আ পর্যন্ত থাক। তা দুজের বলছেন কেন? রি, প্রথমে প্রথমে একটা অক্ষর র। বলবেন, ফের শুরুতে পড়ে আসবেন। বা জবর বা, র জবর র। বা 12। জবর বা, র জবর র, বা 12। র, ফের আরেকটা র যুক্ত বা করেন। র, র জবর র। র জবর র, তা বা র তিনটে র, একসঙ্গে বলেন। 12 র। জিরো বা র র, তা দোজের 3। জিরো রা তা দুজের দোজের তিন, 3। 12 র 3। বা র র তিন, হুম। কিরমিম। র 12 র 3। মিম, বা র র তিন। হুম। ইজরা বুঝে এসছে? হ্যাঁ
ইজরা কি বলবেন? মিমের নিচে দুজের তানবিন এসেছে, মিমের নিচে তানমিন এসেছে, তানবিনের পরে তানমিনের পরে বা বা এসেছে, বা এসেছে, তাই তানমিনকে তাই তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে, গুণনা একালি, করে, হ্যাঁ, একালীন পরিমাণ গুণনা করে। হ্যাঁ, ব্যাস এইরকম ভাবে প্রত্যেকটা ইজরা করে মুখস্থ করে আসতে হবে। আগামী দিন ক্লাসে শুনবো আমি। হুজুর ঠিক আপনি আছে, পড়া ধরলে আমার মানে টেনশন এসে যায়। টেনশন আস্তে 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 টেনশন তখন দূর হয়ে যাবে। তখন আপনার ইচ্ছা হবে ঘেমে যে গেছি দেখুন, ঘেমে যাই হুজুর। আরো ভালো তো, ঘেমে যাচ্ছে মনে হয়, এক ফোঁটা ঘাম আল্লাহর আমার কাছে মেয়ে, কি সাক্ষী দিবে? সাইডে আমার মেয়েরা হাসে আমাকে দেখে, ঘেমে যায় বলে। হাস ও হাসে, কিন্তু ভিতরে কি হচ্ছে সে ও কি আর জানে? আপনি ওরা যখনই পড়া ধরেন ওরা দাঁড়িয়ে থাকে, বলে কি বলে শুনবো আব্বু। হুম। হুজুর তো একদম সেই ভাবে পড়াচ্ছে না, নাহলে কোরআন শিখতে কতক্ষণ লাগে? যেমন অ্যাকচুয়ালি হুজুররা শিখেছে তেমনই তো শেখাচ্ছে আমাদেরকে, শুদ্ধ সেই হুম। ভাবে। এর জন্য তো হুম, কোনগুলো ভালো, তো আচ্ছা, কিন্তু জানাই আমার যাচ্ছে একটু টেনশন হয়। দুনিয়াতে কোনো জিনিস হাসিল করতে গেলে বা কোনো জিনিস নিজে অর্জন করতে গেলে কষ্ট ছাড়া হয় না। এক গ্লাস পানি আপনি না। পান করবেন, বিনা কষ্ট সে পানিটা আপনার মুখে আসবে না। তো এত বড় হুম। একটা সমস্ত দুনিয়া যার পিছনে লেগে পড়েছে, সেই জিনিসটা আমি অর্জন করব, সেই জিনিসটা আমি আমার ভিতরে নিব, সেটা কি আর সহজে আসবে? হুম, পুরো একদম। পুরো দুনিয়া এই কোরআনটার পিছনে লেগেছে, কোরআনটাকে শেষ করে দেবে। হুম। সেই কোরআনটা আমি আমার সিনার মধ্যে নিব, আমি কোরআনটাকে বুঝবো, কোরআনটাকে আমি নিজে থেকে পড়তে পারবো, সেটা সহজে হবে? নিশ্চয়ই কষ্ট না। করতে হবে। আপনাদের সময় তো অনেক সহজ হয়ে গিয়েছে, আপনি ঘরে বসে হয়েছে। বসে পড়তে একদম। পারছেন। আমরা কত কষ্ট আর করে মাদ্রাসায় বসে সারাদিন ডাল পানি খেয়ে। স্যার হুজুর শুনছিলাম বলে এইসব নাকি ফোনে অনলাইনে এরকম ক্লাস করতে নেই কোরআন শরীফ, কোনো অসুবিধা নেই। সব বলছিল। ও কত হ্যাঁ, রকম লোক কত কিছু বলবে, তার পেছনে থাকলে আমার কোরআন শেখা হবে না। আজ আপনি যদি এই অনলাইনে না আসতেন, কোরআনটা শিখতে পারতেন কি? একদম এটাই তো আমরা ভাবছি যে একদম সেই শুদ্ধ হবে আমাদের। পেছনে একদম লাগার মতন যেখানে যেমন। এই দেখুন, আপনি যখন ভালো কাজ করবেন পিছনে বলার মতন অনেক লোক তৈরি হবে, কিন্তু যখন আপনি খারাপ কাজ করবেন আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে লেগ চলে যাবে। হ্যাঁ, যখন ভালো কাজ করবেন বলছে তখন তো, এটাই তো। আর ভালো জিনিস থাকলে তবে তো তার পেছনে এই লোক ছুটবে। ভালো জিনিস না থাকলে তার হ্যাঁ, পেছনে লোক শত্রু লাগবে কেন? হ্যাঁ, সব এটা তো আমরা আচ্ছা, বুঝতে পারছি যে না আমরা শিখতে পারছি মানে এরা কে কোরআন কি শরীফ শিখতে বলছে, পারছি কে মানে কি এর থেকে বলবে বড় তার কথা আর পেছনে কি। লেখা যাবে না। আচ্ছা, ইসরাবিল ভাই মাইক খোলেন দেখি। হ্যাঁ, আমি ইসাবিলই বলছি। হুম, মাইক খোলেন, পড়েন দেখি নিচেরটা। হ্যাঁ, মিম নুন, মিম নুন জের মান মিম, বা মিম জবর, গিলা, এটা জবর জের নয়। মিম মিম মিম, জবর, মিম জবর মিম মাম। মিম জবর মাম, হুম। মাম বা গিদা, বা হুম। গিলা, বানান করে যান, আপনি একসঙ্গে পড়লেন তো ভুল হবে। বাকিলা, মিম, মিম জবর মিম, জের মিম মাম, জবর মাম। জবর মাম, বা বা জবর বা, জবর বা, মাম। ওয়াইন বা, জবর না, গি, একসঙ্গে একসঙ্গে আগে আগে যাবে না, একটা একটা অক্ষর আগে যাবেন। মাম। মিম বা। মাম বা, তারপরে যুক্ত করেন খ, বাকিলা, জের খি। ওয়াইয়া জের গি, গয়েন কথা পাচ্ছেন? মিন বা হ্যাঁ, খ, খ, খ জের জের কি, খি। মাম। বা মাম খি। বা গিলা। লামটা জুড়ছেন কেন? এক্ষুনি লামটা তো বানান করা হয়নি। আচ্ছা আচ্ছা। একটা একটা অক্ষর বাড়তে হবে, মান একটা একটা বাকি, অক্ষর জুড়তে হবে। লাম জবরলা। লাম জবর লা, মাম। মাম বাখিলা। বাকিলা, হুম। মাম একটা 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 বাকিলা। অক্ষর বানান করতে হবে, ফের গোড়া থেকে পড়ে ওই পর্যন্ত আসতে হবে, ফের তারপর আরেকটা অক্ষর বাড়াতে হবে, ফের গোড়াতে পড়ে ওই পর্যন্ত আসতে হবে, তবে বানান করা সুবিধা হবে। তবে এটাই বানান করার পদ্ধতি। প্রথমে দুটো অক্ষর করলাম, মিম, মিম জবর মাম, আবার মাম হয়ে গেল। তারপরে বা বাটা জুড়তে হবে, জবর বা, বা জবর বা। তারপর তিনটে অক্ষর একসঙ্গে পড়তে হবে,
মাম্বা, মাম্বা তারপরে খ যুক্ত করতে হবে। খজের খ কি জের খি, বা মাম্বাখি। মাম্বাখি ফের লাম তারপরে লাম জবর যুক্ত লা করতে হবে। মা লাম বাখিলা জবর লা, লাম জবর লা মাম্বাখিলা। মাম্বাখিলা হুম একটা একটা অক্ষর যখন আগে বাড়বেন ফের শুরু থেকে পড়ে যাবেন, তখন পিছনেটা আর ভুলবেন না। আর নয়তো পিছনেটা ভুলে যাবেন, শেষেরটা মনে থাকবে। তখন শেষের প্রথমটা ভুল হবে, শেষেরটাকে ঠিক হবে। হ্যাঁ ভাই। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, এরকম তরতিবের সঙ্গে যখন আপনি হুম। বানান করে যাবেন তখন পিছনেও ভুলবেন না, সামনেও আগে একটা একটা অক্ষর বেড়ে যাবেন, একটা একটা অক্ষর আগে চলে যাবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, হাসিবুল ভাই মাইক খোলেন দেখি। জি, জি মাইক খোলেন, তারপরটা বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমার কাকে বলেছেন? হাসিবুল ভাই। হাসিবুল ভাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। মিম মিম জবর মাম, বা জবর বা, খাজের কি, একসঙ্গে পড়লে দাল হবে না, একসঙ্গে পড়লে হবে না, জাল। একসঙ্গে পড়লে হবে না। ও সরি সরি, ঠিক আছে। মিম মিম জবর মাম, হুম বা জবর বা, মাম বা, হুম মাম বা, হুম খাজের কি, মাম বা কি, হুম লাম জবর লা, হুম ফাল বা কিলা। মাম বাখিলা গুন্নার সঙ্গে কায়দা, এই কায়দা পড়া হয়েছে যে নুন সাকিনে পরে যদি বা আসে তো মাম মাম বা কিলা, মাম বাখিলা। হুজুর মাম খাজের বা বলো কি, আইজান, হুম মিম খাজের और বলো মিম খজ। মিম, বলেন বলেন। বা জবর বা, হুম মিম বা, খাজের খি, মিম হুম বা খি, খজের জবর খি। লা, জি জি। হ্যাঁ খাজের খি, হুম লাম জবর লা, মিম মিম বা কিলা, মিম পড়ছেন কেন? মাম 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 বা কিলা, মাম মাম বাখিলা। বাখিলা। মাম মিম মিম জবর হুম বা, যে বা জবর বা, প্রথমে এটা বেশ ঠিক করেন প্রথমটা। মা, মিম মিম কোনটা? জবর মাম, এই মামটা ঠিক করেন প্রথমে। মিম 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 জবর মাম, মাম মিম মিম জবর মাম, গুন্না, গুন্নার সঙ্গে। মিম মিম জবর মাম, মিম হুম মিম জবর মাম, বা জবর বা, মাম বা, হ্যালো, মাম বা, 59 কে মিস কল মারলো? কি, মিম বা কি, লাম জবর লা, মিম মিম বা কিলা, মাম বাখিলা, মিম হয়ে যাচ্ছে শুধু। মাম মাম বা কিলা, খি মিম টান মিম হয়ে যাচ্ছে। জবর, মিম মিম জবর মাম, মিম মিম জবর মাম, মিম হুম মিম জবর মাম, হুম বা জবর বা, মিম বা, মাম মিম মিম বা, হয় না, মাম মিম মাম, হয়ে যাচ্ছে। মাম বাখিলা। মিম মিম জবর মাম, হুম বা জবর বা, মিম, মাম বা, মাম বা, মাম বা, খাজের কি, লাম জবর লা, মাম বা কিলা। হুম আচ্ছা, তারপরে দেখি কাবিরুল ভাই পড়েন দেখি, কাবিরুল শেখ ভাই। জি, ওইটা ওই যে আপনার তানবিন আছে, তানবিনটাকে মিম ধরে নেব। হ্যাঁ, আইন তান আইন যে আইনের ওপর যে তানবিনের এক জের জোর। হবে, তানবিনের এক জের পড়তে হবে, এক জের ছেড়ে যাবে। যেমন এই তারপরেরটা আছে হুম। র জিম জবর রজ, আইন মিম। মিম পেশ উম। দু আচ্ছা। পেশ আছে, এক পেশ পড়তে হবে। আইন। দু পেশ পড়লে তো নুন সাকিন আইন। আসবে, জি। তা নুন সাকিনটা তো বাদ আইন। বাদ চলে যাচ্ছে। উম। তো আইন মিম পেশ রজ আইন। বাঈদুন। রদ। আইন। রদ। তাই। জি।
রজউম রজ যাবার বাঈদুন। রজ, হুম রজ যাবার রজ, হুম আইন মিম পেশ হুম রজ হুম বা যাবার বা, বা যাবার বা, আইন ইয়াজের ই, আইন বা ইয়াজের, ই, আইন ইয়াজের ওই ই, টান হবে না? আইন ইয়াজের ই, বা ই, দাল দু পেশ দুন, বা ই দুন, হুম রজ রজ, বা ই দুম, গুন্না হলো না। রজউম, গুন্না রজ করতে হবে, বা ই দুম, বা টান হয়ে যাচ্ছে। বাঈদুন। বা ই দুম, হুম রজউম বাঈদুন। রজ বা ই দুম। আচ্ছা, জাকির হোসেন ভাই মাইক খোলেন দেখি। ওটাই করতে হবে। তারপরটা করুন। জি, পড়েন তারপরেরটা। তিন যাবার, তিন যাবার সা, মিম ইয়াজের মি, সা মি, হুম আর মিম যোগের উম, সা মি উম, হুম সে যার বা, সা বে না, মি বে উম, পড়বেন না, বা পড়বেন, বা জবর বা। বা যার বা, হুম সা মি উম, বা, বা জবর সদ বা, ইয়া, সদ ইয়া যে সি, সদ ইয়া র একসঙ্গে পড়বেন। সদ ইয়া র জের সির, সির, সাবিয়ুন সির। বাসীর। হ্যাঁ, সদ সির, ইয়া র তিনটে একসঙ্গে বলতে হবে। সদ ইয়ার উপরে সাকিন আছে, শেষে রর উপরেও সাকিন আছে, সেই জন্য তিনটে অক্ষর একসঙ্গে বলতে হবে। বা জবর বা, সদ ইয়া র জের সির, টান দিয়ে, বাসির। সা মি উম, বা, সামিউম সির, বাসির। সা মি উম, বা, সির। আচ্ছা, আনিস আলী ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি তারপর এটা পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন কোনটা পড়বো হুজুর? শেষেরটা। বিজা, বিজন, বিজা, বে, বেজের বি, বে নয়, জাল নু, বাজের বি। বাজের বি, জাল নু, জাল নু যাবর নুন, নুন, নুন কেন হবে? নুন তো নুম, বাদ চলে যাবে, বা এসছে, নুন বাদ চলে যাবে না। নুন বিজ, সাকিন বা, বিজুম, জাল বিজুম, মিম জবর জম। বি, বি জাল মিম জবর জাম, হুম বি, বিজাম বিহিম, হুম বিজাম বিহিম, বি টান হয়ে যাচ্ছে, বিজাম বিহিম। বা টান হয়ে যাচ্ছে, টান হবে না। বিজাম বিজাম, বিহিম। বিজাম বিহিম। আচ্ছা, মুরসালিম ভাই মাইক খোলেন দেখি। মিজানুর ভাই মাইক খোলেন। ওয়াহিদুল্লাহ ভাই মাইক খোলেন দেখি। জি হুজুর বলেন। জি, শেষেরটা বলেন, টানা বলেন শুধু। টানা হুজুর বানান করে পড়বো না? পড়েন। আচ্ছা, বাজের বি, হুম তারপরে জা, জা মিম জবর জম, বিজম, বাজের বি, হুম হা মিম জের হিম, হুম বিজম বিহিম। হুম আচ্ছা, উম, ব্যাস এই সবকটা এই পর্যন্ত করে প্রত্যেকের সবক তৈরি করে আসবেন। আগামী দিনে যে কজনের বাকি আছে সে কজনের, ইসমাইল ভাই, আব্বাসউদ্দিন ভাই, কয়েকজনের বাকি আছে, টাইম শেষ হয়ে গেছে। কালকের সবক ক্লাসেই শুনবো, এ সাবর্ড অ্যাডমিনকে আর শোনাতে হবে না সবক, ঠিক আছে?
হুজুর হ্যাঁ হুজুর এগুলো আমাদের ক্লাস কাছে শুনবেন না? ভালো হয়। হ্যাঁ, শুনবো, আগামী দিন একটু শুনবো লেট হয় সবক। হোক হুজুর, 10 মিনিট লেট হয় হোক, কিন্তু এগুলো তো আমরা কাজের ব্যস্ততায় মানে ঠিকঠাক পড়া দিতেও পারছি না। আর হুম, রেকর্ডে মানে ক্লাস হওয়ার সময় তো এগুলো আমাদের মানে গুরুত্ব থাকে একটা, যে না ক্লাস করতেই হবে। ক্লাস তো করতেই হবে। হ্যাঁ, এটা একটা গুরুত্ব থাকে, কিন্তু ওই পড়া দেওয়ার সময় তো ওটা যেন গুরুত্ব যেন হারিয়ে ফেলছে যেন কাজের মাধ্যমে পড়া পড়া তো সময় দিতেই দেওয়া হবে। হচ্ছে না। এক্ষুনি দ্বিতীয় লিঙ্ক যাবে তো। হুজুর আচ্ছা আচ্ছা। প্রথম প্রথম জুমের যে পড়াটা হলো এটা কি ইউটিউবে পাবো? অবশ্যই পাবেন ইউটিউবে, কেন আপনার ফোনে পাবেন, আপনি ফোনে লিঙ্ক মানে চলে যাবে, মোবাইলে সেই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক আসবে তো, হোয়াটসঅ্যাপে লিঙ্ক। লিঙ্ক আসছে তো প্রত্যেকবার। হুম, এরপরে দ্বিতীয় লিঙ্ক যাচ্ছে, লিঙ্কে আসবেন, আসলে ওটা যে কজনা বাকি আছে সে কজনা শুনবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ। জি হুজুর, আমিও শুনবো। হুম, দ্বিতীয় লিঙ্ক যাচ্ছে, দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন হন।